মোটামুটি পরিচিতি পেয়েছিলেন, কেউ আবার ততটা পাননি। তবে তাদের মধ্যে মিল একটাই, যেমন হুট করে এসেছিলেন তেমনি হুট করে আড়ালে চলে গেছেন। এক নজরে দেখে আসি হারিয়ে যাওয়া ওই 5 নায়িকাকে। কাজলের ছোট বোন তানিশা মুখার্জির অভিষেক হয় স্বচ্ছ সিনেমা দিয়ে। 2003 সালে মুক্তি পায় হিন্দি সিনেমাটি। তাকে আবেদনময়ী চরিত্রে পাওয়া যায় নীল অ্যান্ডেনিকি সিনেমায়। এছাড়া ছিলেন সরকার ট্যাঙ্গো চার্লি ছবিতে। ব্যাপক খ্যাতি পেয়েছিলেন বলা যাবে না, তবে বলিউডে মোটা দাগে পরিচিতি পেয়েছিলেন তানিশা। কিন্তু বিভিন্ন সিনেমা থেকে পরে বাদ পড়তে থাকেন তিনি। সঙ্গে যোগ হয় ব্যক্তিগত নানা ঝামেলা। শেষ পর্যন্ত আড়ালে চলে যান তানিশা। পরে রিয়েলিটি শো বিগ বস দিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা করে সফল হননি। নির্মাতা আশুতোষ গোয়ারি করে সিনেমা স্বদেশে শাহরুখ খানের সঙ্গে অভিষেক। এর চেয়ে ভালো অভিষেক আর কি হতে পারে। কিন্তু গায়ত্রী যোশীর কেরিয়ারের এই একটাই সিনেমা, আর পর্দায় দেখা যায়নি তাকে। 2005 সালে ব্যবসায়ী বিকাশ অবেরয়কে বিয়ে করে বিনোদন দুনিয়া থেকে অবসর নেন তিনি। আইটেম গান দিয়ে ঝড় তুলেছিলেন কোয়েনা মিত্র। পরে করেন মুসাফির, এক খিলাড়ি, এক হাসিনা ইত্যাদি সিনেমা। হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দেখা গেছে তাকে। কিন্তু 2007 সালের পর থেকে ধীরে ধীরে পাদপ্রদীপের আড়ালে চলে থাকেন অভিনেত্রী। পরে রিয়েলিটি শো দিয়ে চেষ্টা করেন বটে, কিন্তু ফিরতে পারেননি। 2015 সালে বাংলা সিনেমা বেশ করেছি প্রেম করেছিতেও দেখা যায় কোয়েনাকে। 2000 সালে তারকা বহুল মহাব্বতে সিনেমা দিয়ে অভিষেক। সিনেমার অন্য নতুন তারকাদের সঙ্গে তিনিও চোখে পড়েন প্রযোজকদের। পরে হিন্দির সঙ্গে করেন তেলুগু সিনেমা, কিন্তু পরে আর সেভাবে সাফল্য পাননি। 2010 সালে ব্যবসায়ী আলী পাঞ্জানিকে বিয়ে করে কেনিয়া চলে যান। পরে আর সেভাবে তাকে পর্দায় পাওয়া যায়নি। যদিও তার অভিষেক হয় মালায়ালম সিনেমা দিয়ে। মহাব্বতে দিয়ে কিমের মতো নজর কেড়েছিলেন প্রীতিও। সিনেমাটির জন্য আইফায় সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার জিতেছিলেন তিনি। পরে আওয়ারা পাগল দিওয়ানা, এলওসি, কারগিল, আনম্যান আর্ট ওয়ার্ক সিনেমায় কাজ করলেও সেভাবে নজর কাটতে পারেননি। 2010 সালের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। 2017 সালে রাজস্থানী সিনেমা তাউডু দ্য সানলাইটের পর আর কোনো সিনেমায় দেখা যায়নি।